এডুকেশন সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই ওয়েলকাম। গত ভিডিওতে আমরা নোটিশের ফরম্যাট বা ছক দেখেছি, আশা করি সবাই বুঝতে পেরেছ। যারা এখনও বুঝতে পারোনি, এই ভিডিওতে পরিষ্কার হয়ে যাবে নোটিশ কিভাবে লিখবে। দেখো, প্রশ্নটা আমি পড়ছি। ইম্যাজিন that you are the cultural secretary of your school. An inter-school debate competition will be held in your school. Now write a notice for your classmates to participate in the competition. এটা প্রশ্ন, যে পয়েন্টগুলো আমাদের উল্লেখ করতে হবে সেগুলো এখানে আছে। দেখো, ইনক্লুড দ্য ফলোয়িং পয়েন্টস, প্লেস। এখানে পরীক্ষা দেখবো অনেক জায়গায় প্রশ্নতে লেখা থাকে ভেন্যু আর প্লেস একই। ডেট, টাইম, লাস্ট ডেট ফর সাবমিটিং নেমস। এটা আমাদের প্রশ্ন। এই প্রশ্নর পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে ফরম্যাটের উপর ভিত্তি করে উত্তরটা লিখব, সবাই লক্ষ্য রাখো। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দাওনি, অবশ্যই সবাই পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করে দিও। এখানে গত ফরম্যাটে এই ছবিটাই তোমরা দেখেছো। একইভাবে এই ফরম্যাটের উপর ভিত্তি করে কিভাবে লিখবে আমি বলছি। দেখো, প্রথমে এখানে লেখা আছে এবিসি হাই স্কুল, সবাই এটাই লিখবে। তারপরে নোটিশ বলে এই শব্দটা লিখবে। রেফারেন্স নাম্বার, যেহেতু এটা স্কুলের নোটিশ, এস লিখবে, অবলিক দিয়ে যে কোনো একটা সংখ্যা লিখবে, তারপরে সালটা উল্লেখ করবে। নোটিশের ডেটটা এখানে উল্লেখ করবে। ডেট অবশ্যই সবাই পরপর সংখ্যা না লিখে, এখানে যেমন 27 জানুয়ারি 2024 এইভাবে ডেটটা লিখবে। সাবজেক্ট, এখানে সাবজেক্টটা যেটা আমরা এই ছবিতে দেখছি, অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান, এটা উল্লেখ করবে। তোমরা উপরে ছবিতে দেখতে পাচ্ছ ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান মার্ক করা আছে, সবাই এটা এই সাবজেক্টের জায়গায় লিখছ। এবার লেখা শুরু করছো। ইট ইজ হিয়ারবাই ইনফর্ম টু অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দ্যাট আওয়ার স্কুল হ্যাজ অ্যারেঞ্জ সাবজেক্ট। এখানে যে সাবজেক্টটা লিখেছে এই সেম সাবজেক্ট এখানে উল্লেখ করবে। অ্যাট আওয়ার স্কুল প্রেমিসেস অন ডেট, যেদিন প্রোগ্রামটা হচ্ছে সেদিনকার ডেটটা এখানে উল্লেখ করবে। তারপরে ডেটটা হয়ে গেল। রিনাউন্ড গেস্ট, যেমন এখানে ডিবেট কম্পিটিশান তোমরা লিখলে সোশ্যাল ওয়ার্কার উইল প্রেজেন্ট ইন দিস কম্পিটিশান লিখবে, বা প্রোগ্রাম লিখতে পারো। তখন এই অবলিক দিয়ে কন্ডাক্টটা লেখার দরকার নেই। ইট উইল বি স্টার্টেড অ্যাট টাইমটা দিলে 11 AM অ্যান্ড উইল লাস্ট ফর টাইম, এখানে টাইমটা উল্লেখ করে 4 PM। তারপরে সেকেন্ড প্যারা, সো অল দ্য স্টুডেন্টস অফ আর রিকোয়েস্টেড টু পার্টিসিপেট। ওখানে যেহেতু আমাদের প্রশ্নে পার্টিসিপেট বলে উল্লেখ করা আছে, পার্টিসিপেট লিখবে ইন দিস প্রোগ্রাম। দে ক্যান এনলিস্ট দেয়ার নেম টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার অন অর বিফোর ডেট। এটা সাবমিটিং যে ডেটটা আছে, দেখো এই প্রশ্নে আমি মার্ক করে রেখেছি, সে সাবমিটিং ডেটটা দেবে, অর্থাৎ প্রোগ্রামের 2-4 দিন আগেকার ডেট দেবে। ফর এনি ফার্দার ইনফরমেশান এনি ওয়ান মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন। এখানে তোমাদের সিগনেচার করবে, এখানে সেক্রেটারি। তারপরে কালচারাল কমিটি লিখবে, তার নিচে এবিসি হাই স্কুল লিখবে। কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, যে কোনো একটা লিখবে, দুটোকে উল্লেখ করবে না, উইথ সিল। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিও তাহলে তোমাদের বুঝিয়ে দেব কিভাবে করবে। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।